2026 সালে যুদ্ধ আর আগের মতো নেই। এখানে রক্তের চেয়ে বেশি কথা বলে মেশিনের তেল। আকাশে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য চোখ, যেগুলো পৃথিবীর প্রতিটা কোণ নড়াচড়া গুনে ফেলতে পারে, এমনকি আপনি তা টের পেতেও পারবেন না। সমুদ্রের গভীরে এমন কিছু যুদ্ধজাহাজ ঘুরে বেড়াচ্ছে যেগুলো চাইলে মুহূর্তের মধ্যেই অন্ধ করে দিতে পারে পুরো পৃথিবীর রাডার সিস্টেম। মাটিতে মানুষ নয়, এগিয়ে আসছে অদম্য রোবট সৈনিকরা, যাদের নেই কোনো ভয়, নেই ক্লান্তি, আছে শুধু লক্ষ্যভেদ করে ধ্বংস করার নিখুঁত প্রোগ্রাম। শত শত রোবট একে অপরের সাথে সংযুক্ত, একটি নিখুঁত আক্রমণযোগ্য যান্ত্রিক বাহিনী। ভাবা যায় একটা যুদ্ধ যেখানে শত্রু মানুষ নয়। তাই আজকের ভিডিওতে প্রকাশ করব পৃথিবীর 5টি নিষিদ্ধ এবং সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ প্রযুক্তি, যেগুলো প্রকাশ পেলে বিশ্বের শক্তির ভারসাম্য স্থায়ীভাবে বদলে দিতে পারে। শেষের প্রযুক্তি দেখার আগে চোখ বন্ধ করবেন না, কারণ এটি কল্পনার সীমা ছড়িয়ে যায় এবং এক মুহূর্তে পৃথিবীকে চমকে দিতে পারে। নাম্বার 1, V-22 অস্প্রে। এটি আমেরিকার সেই আতঙ্কিত বিমান যা নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পৃথিবী জুড়ে আমেরিকার সবচেয়ে জটিল এবং গোপন মিশনগুলোতে এই বিমানটি ব্যবহার করা হয়। মূলত ডেন্টাল ফোর্স এবং আমেরিকার সবচেয়ে দক্ষ কমান্ডের নিঃশব্দে শত্রু শিবিরে পৌঁছে দেওয়াই হলো এই বিমানের প্রধান কাজ। এর সবচেয়ে বড় জাদুকরী ক্ষমতা হলো এর ডানার দুই প্রান্তে থাকা বিশাল দুটি ইঞ্জিন। এটি যখন মাটি থেকে উড়ে তখন সাধারণ হেলিকপ্টারের মতো খাড়াভাবে উপরে উঠে যায়, কিন্তু মাঝ আকাশে গিয়ে এর ইঞ্জিনগুলো যখন সামনের দিকে ঘুরে যায় তখন এটি বাতাসের গতিতে উড়ে এবং একটি বিধ্বংসী বিমানে পরিণত হয়। যেখানে সাধারণ হেলিকপ্টার পৌঁছাতে পারে না, সেখানে এই অস্প্রে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো বাহিনীকে নিয়ে মুহূর্তের মধ্যেই ঢুকে পড়ে। কোনো রানওয়ে ছাড়াই এটি গভীর জঙ্গল বা সমুদ্রের মাঝখানের ছোট জাহাজ থেকেও অনায়াসে উঠানামা করতে সক্ষম, কখনো হেলিকপ্টার হয়ে আবার কখনো বিমানে পরিণত হওয়া। এই অদ্ভুত ক্ষমতায় একে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আতঙ্কিত এক সামরিক যন্ত্রে পরিণত করেছে। নাম্বার 2, বোয়িং E-7 ওয়েস্টল। এই বিশাল বিমানটি নিজে কোনো যুদ্ধ করে না, এর গায়ে কোনো মিসাইল বা বিধ্বংসী অস্ত্র নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিমান ছাড়া আমেরিকা একদম অচল। এই বিমানের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর পিঠের উপর লাগানো লম্বাটে টপ হেড রাডার। যেখানে পৃথিবীর সব রাডারগুলো চারিদিকে ঘুরে তথ্য সংগ্রহ করে, সেখানে আমেরিকার এই অত্যাধুনিক রাডারটি স্থির থেকে 360 ডিগ্রি এলাকায় নজরদারি করতে সক্ষম। অন্যদিকে পৃথিবীর দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়ার শক্তির মগজ ভেরিয়ভ A50 নামের একটি বিমান। ওই বিমানেরও সরাসরি যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই, কিন্তু চোখে পড়ার মতো ব্যাপার হলো এই বিমানের পিঠের উপরে আছে একটি বিশাল ঘূর্ণায়মান রাডার ডিস্ক, যা আকাশপথে সবসময় ঘুরতে থাকে। এই রাডারটি মূলত আমেরিকার আকাশ সীমার অত্যন্ত শক্তিশালী প্রহর হিসেবে কাজ করে। এই বিমানগুলো কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এগুলো হচ্ছে আকাশে ভাসমান রাডার স্টেশন, যা আকাশের বিশাল এলাকা মুহূর্তের মধ্যে স্ক্যান করতে পারে। একটি সাধারণ যুদ্ধ বিমানের রাডার যেখানে মাত্র কয়েকশো কিলোমিটার দেখতে পারে, সেখানে এই বিশেষ বিমানগুলো প্রায় কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে নজরদারি করতে সক্ষম। এমনকি স্থলভাগের রাডারের চোখ ফাঁকি দিয়ে নিচু উচ্চতায় উঠতে থাকা ড্রোন বা ক্রুজ মিসাইলের গতিপথও এটি ধরে ফেলতে পারে। এটি একসাথে শত শত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, আর যদি কোনো শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত হয়ে যায় তবে বিমানের ভেতরে থাকা দক্ষ রাডার অপারেটররা সঙ্গে সঙ্গে সেই তথ্য বিশ্লেষণ করেন। মুহূর্তের মধ্যেই সেই তথ্য পৌঁছে যায় কাছাকাছি থাকা যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম বা সামরিক ঘাঁটিতে। সোজা কথায় এই বিমানগুলো ছাড়া আধুনিক যুদ্ধক্ষেত্রে জয় পাওয়া প্রায় অসম্ভব। নাম্বার 3, এটি উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধ প্রযুক্তি, যা আকাশে ডানা মেলে একটানা 34 ঘন্টা পুরো পৃথিবীর উপর নজরদারি করতে সক্ষম। এই ড্রোনের ডানার দৈর্ঘ্য হলো 115 ফুট, যা দেখতে ছোটখাটো যাত্রীবাহী বিমানের সমান। এই ড্রোনের প্রধান কাজ হলো আকাশপথে বিশাল এলাকা জুড়ে দীর্ঘ সময় ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। মাটি থেকে প্রায় 18 কিলোমিটার বা 60,000 ফুট উচ্চতায় মেঘের অনেক উপরে দিয়ে উড়ে এই নজরদারি ড্রোন এই বিশাল উচ্চতা থেকে শত্রুর অবস্থান, সামরিক যানবাহন কিংবা গোপন বাংকারগুলো হাই ডেফিনেশন ছবি এবং তথ্য সরাসরি কন্ট্রোল স্টেশনে পাঠানো হয়। কিম জং উনের দাবি অনুযায়ী এই ড্রোন প্রায় 15,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নজর রাখতে সক্ষম। যদি এই দাবি সত্য হয় তবে উত্তর কোরিয়ার বসেই প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা আমেরিকার প্রতিটা সামরিক ঘাঁটির প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করা সম্ভব। একবার জ্বালানি নিয়ে আকাশে উঠলে এটি একটানা 34 ঘন্টা অবিরাম নজরদারি চালাতে পারে। নাম্বার 4, এটি চীনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় স্পাইশিপ, যাকে বলা হয় সমুদ্রের অদৃশ্য চোখ। যখন এটি নীল জলরাশিতে ভেসে বেড়ায় তখন আমেরিকা থেকে ভারত পুরো বিশ্বের ডিফেন্স সিস্টেমের কপালে চিন্তার বাজ পড়ে যায়। কিন্তু কেন এই জাহাজটি আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় গেম চেঞ্জার? যদিও একে সরাসরি যুদ্ধ জাহাজ বলা যায় না, কারণ এর মূল শক্তি কোনো কামান বা মিসাইল নয়, বরং এর গায়ে থাকা উন্নত প্রযুক্তির রাডার এবং সেন্সর।
প্রায় 2 কিলোমিটার লম্বা এবং বিশাল জাহাজের ডেকে বসানো আছে বড় বড় সাদা গম্বুজ আকৃতির রাডার ডিস্ক এবং স্যাটেলাইট অ্যান্টেনা। এই রাডার সিস্টেম মহাকাশের স্যাটেলাইট থেকে শুরু করে মাঝ আকাশের অদৃশ্য ড্রোন সব নিমিষেই শনাক্ত করতে পারে। এটি একসাথে 600-এরও বেশি লক্ষ্যবস্তুর উপর বাজ পাখির মতো নজরদারি রাখতে সক্ষম। কল্পনা করুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে একটি হাইপারসোনিক মিসাইল বা রকেট উৎক্ষেপণ করা হলো। সাধারণ রাডার একে শনাক্ত করার আগেই এই জাহাজ তার বিশাল অ্যান্টেনা দিয়ে সেই মিসাইলের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করে ফেলে। এটি রকেট বা মিসাইলের গতিবেগ, উচ্চতা এবং দিক নিখুঁতভাবে বিশ্লেষণ করে শত্রুপক্ষের মিসাইল সিস্টেমকে এক নিমিষেই অকেজো করে দিতে পারে। এতক্ষণ তো দেখলেন আকাশ আর সমুদ্রের দানবের কথা, কিন্তু যুদ্ধের আসল রূপ বদলে যাচ্ছে মাটির উপর। আর এই পরিবর্তনের মূলে রয়েছে চীনের ভয়ঙ্কর রোবট আর্মি। কল্পনা করুন যুদ্ধের ময়দানে কোনো মানব সৈন্য নয়, বরং দেহে আসছে শত শত যান্ত্রিক কুকুর এবং রোবোটিক কন্ট্রোলে কিলিং মেশিন। চীনের পিপুলস লিবারেশনের আর্মি বর্তমানে এমন এক রোবোটিক বাহিনী গড়ে তুলেছে যা পৃথিবীর যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো। এদের মধ্যে সবচেয়ে আলোচিত মেকানিক্যাল ড্যান্স স্কোয়াড। প্রথম দেখায় এগুলোকে খেলনা মনে হতে পারে, কিন্তু এদের পিঠে যখন একটি স্বয়ংক্রিয় রাইফেল সজ্জিত করা হয় তখন এটি হয়ে ওঠে এক নির্ভুল ঘাতক। এই রোবটগুলো অনায়াসে সিঁড়ি বেয়ে উঠতে পারে, ধ্বংসস্ফুটের ভেতর দিয়ে নিঃশব্দে চলতে পারে এবং মানুষের চোখের পলক ফেলার আগেই টার্গেট লক করে গুলি চালাতে সক্ষম। চীনের এই রোবট আর্মির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সোয়াম ইন্টেলিজেন্ট। এর মানে হলো শত শত রোবট একে অপরের সাথে যোগাযোগ করে একটি সুগঠিত দল হিসেবে আক্রমণ করতে পারে। যদি একটি রোবট ধ্বংস হয়ে যায়, বাকিরা স্বয়ংক্রিয়ভাবে তাদের মিশন চালিয়ে যাবে। এদের কোনো মায়া নেই, কোনো ক্লান্তি নেই, আজই শুধু নিখুঁতভাবে শত্রুর বুকে লক্ষ্যভেদ করে গুলি করার প্রোগ্রামে।